বিষয় হচ্ছে কক্সবাজারের মতো আসলে কুয়াকাটা এরকম মানে মজাটা নাই। মেন কারণ কি বলবো, মেন কারণ হচ্ছে এখানে লোকজন ওরকম স্ট্যান্ডার্ড মেনটেন করে আসে না। এখানে সম্ভবত হচ্ছে আপনার বরিশাল বিভাগের যে লোকজন আছে বা হচ্ছে ঢাকার আশেপাশে তারাই শুধু কুয়াকাটা আসে বা শখ করে কেউ আসে। কিন্তু এখানে এই আপনার যে একটা পর্যটকের যে একটা চাহিদা এটা কিন্তু সবসময় রয়ে যাবে, কারণ কক্সবাজারের সাথে কুয়াকাটা কখনো একসাথে মিল করা যাবে না। হ্যাঁ, একসাথে মিল করা যাবে না। এর মেন কারণ হচ্ছে এখানকার যে মানে কাজগুলা হচ্ছে রিসোর্ট বলেন, খাবারের মান বলেন বা হচ্ছে আপনার ঘোরার জন্য যে একটা স্পট দরকার সেটা এখানে নাই। আছেন তো সুন্দরবন যাওয়ার মতো আছেন। তো আমাদের এখানে কিন্তু ফরেনিয়ারও চলে আসছে, দেখেন বাইরে থেকেও মানুষজন আসে। এটা হচ্ছে কুয়াকাটার মধ্যে ফরেনিয়ার। হাই, হ্যালো। How are you doing? All good? Place. Yeah, it's a good place. Good place. Good place. What are we recording? Why are you recording me? Recording, we are content creator. Okay. You didn't ask me the permission first. No, I am. Well, keep going. I'm not your content. I'm not your content. Okay, no problem. তো ফরেনিয়ার আমাকে বলতেছে হচ্ছে আমার পারমিশন কেন নিলেন না ভিডিও করার জন্য। আসলে পারমিশন হচ্ছে বিষয়টা এরকম না যে আমি ওনার সাথে ফেক ভিডিও করছি বা কোনো কিছু। উনি ফরেনিয়ার, যে কারণে বলতেছে যে পারমিশন কেন নিলেন না। বুঝালাম ওনাকে যে পারমিশন আসলে নেওয়ার মতো কিছু নাই, কারণ আমি ন্যাচারালি ভিডিও করতে যে আপনি চলে আসছেন। এ হচ্ছে ভাই, এদিকে আসেন। বিষয়টা হচ্ছে আপনাদের এখানে যে লোকজন বলে এখান থেকে সুন্দরবন কাছে, এটা কি আসলে ঠিক? হ্যাঁ, এটা কি আসলে ঠিক? ঝামেলা আছে। যাই হোক, এখানে কিন্তু এটা ফেক জিনিস আছে। সেটা হচ্ছে আপনাদেরকে বলা হয় এখান থেকে সুন্দরবন কাছে, আসলে এখান থেকে সুন্দরবন কোনো মতেই কাছে না, কারণ সুন্দরবনের এরিয়াটা হচ্ছে আলাদা। আমি সুন্দরবন ঘুরে আসছি, তা আমার জানা আছে এরকম আসলে সবাই বলবে আসলে না, যে আপনারা একটু আসলে যাচাই বাছাই করে তারপর ঘুরতে যাবেন। কক্সবাজারে একটা সিটের ভাড়া হচ্ছে 80 টাকা সিঙ্গেল। আপনার ডাবল সিটের ভাড়া 60 টাকা কেন? পার সিট 30 টাকা করে ঘন্টা। পার সিট 30 টাকা ঘন্টা, এত কম কেন? কারণ কি এখন কম কেন? কারণ কি, এটা পর্যটন কেন্দ্রে এখানে যারা বিচ ম্যানেজমেন্ট দায়িত্বে যারা আছে, টিওনো এসিলেন্ট যারা আছে, ডিসি মহোদয়, তারা আমাদের যে রেটটা দিচ্ছে আমরা সেই রেট এখানে ব্যবসা করি। আচ্ছা, যাই হোক, এটা খুব ভালো লাগলো। কিন্তু একটা জিনিস হচ্ছে আমরা তো বিভিন্ন জেলায় ঘোরাফেরা করি, আপনাদের এখানে ওরকম পরিষ্কার না কক্সবাজারের বীজটা যেরকম। ভাই এখানে আসলে বীজটা পরিষ্কার থাকবে কেমনে বলেন? মানে এখানে যারা আছে পর্যটনের যারা বীজ রক্ষণাবেক্ষণ করে, পৌরসভার যারা দায়িত্বে আছে, এখানে আর যে কয়জন লোক লাগে সেই কয়জন তো হইতেছে না। এখন লাগবে এখানে 10 জন, আপনি দিয়ে রাখছেন 2 জন। বীজ পরিষ্কার। আপনাদের এখানে বেশিরভাগ কোন জেলার লোক আসে ঘোরার জন্য? ভাই এখানে আসলে এটা আমি ওইরকম সঠিক বলতে পারবো না। আমার মনে হয়, আমার যতটুকু আইডিয়া, আমি যে কথা বললাম তো অনেকজনের সাথে, মোটামুটি আপনাদের বরিশাল বিভাগের লোকগুলি বেশি। বরিশাল, ফরিদপুরে, মানে হ্যাঁ এখানকার লোকজনটা সচরাচর এখানে থাকে। সচরাচরই আপনার বরিশাল, পটুয়াখালী, কলাপাড়া, আমতলী, মহিপুর এসব লাইনের লোকজন আমাদের এখানে সচরাচর। তো যাই হোক, এই ভাই হচ্ছে উনি এখানকার এই যে আপনার এই যে এটা কি বলে জানি, কিটকটের হচ্ছে মালিক আর কি। উনি লোক হিসেবে যথেষ্ট ভালো, সবাই আসলে বুঝতে পারবেন। এখানে এটা কুয়াকাটার মধ্যে উনি হচ্ছে পার সিট ভাড়া 30 টাকা করে নেয়। এই বিচের থেকে আপনি সমুদ্রের পাড়ে বসে মোটামুটি ঘন্টাখানিক সময় পার করতে পারবেন। সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার ব্যবসাটা যেন ভালো চলে এবং সবাই ঘুরতে আসবেন। এই বলে আল্লাহ হাফেজ।